বিহানের কাছে মোনালিসার সমস্ত কুকীর্তির কথা বলে দিল কম্পাস। শুনে প্রচন্ড ভাবে রেগে গেল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাসের মাথার উপরে রং ঢেলে দিয়ে খুব খুশি মোনালিসা। তখন তো ওরা খুব হাসাহাসি করতে থাকে। ওইদিকে কতগুলো ছেলে মেয়ে বলে, এই মেয়েটা কে রে, কিছু তো বুঝতে পারছি না। তখন আরেকজন বলে, মনে হচ্ছে আমাদের সঙ্গে ফার্স্ট ইয়ারে পড়ে। তারপর দেখা যাবে মোনালিসা কম্পাসের কাছে আসে। তখন কম্পাসকে দেখে হাসতে থাকে মোনালিসা। তারপরে কম্পাস মোনালিসার দিকে তাকিয়ে থাকে। তখন মোনালিসা বলে, কিরে, প্রথম দিনেই তোর অবস্থা খারাপ হয়ে গেল? তাহলে এ কলেজে টিকবি কি করে বল? তখন কম্পাস কিছুই বলে না। তারপরে মোনালিসা বলে, এই তো সবে শুরু। তুই এতদিন এতদিন যা যা করেছিলি সবকিছুর সবকিছুর বদলা নেব আমি। আর আমি তো ঠিকমতো পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে তারপর এখানে ভর্তি হয়েছি, বুঝতে পেরেছিস? তোর মতো কোনো চিটারি করে নয়। চিটার? কিন্তু কম্পাস কিছুই বলে না। তখন মোনালিসা বলে, তোর জন্য আমার আর আমার দাদুর অনেক অপমান হয়েছে। এই সব কিছুর আমি বদলা নেব। জানিস তো, আমার না ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো ইচ্ছে ছিল না, কোনো সময়ই আমি এটা পড়তেই চাইনি। কিন্তু তোর জন্য তোর জন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য হচ্ছি। তোর জন্য এখানে আমি ভর্তি হয়েছি। দেখ না, আমি পড়ি বা না পড়ি, কিন্তু তোর পড়াশুনো করা আমি একদম বন্ধ করে দেব। তুই কি করে এখানে থেকে শান্তিতে পড়াশুনো করিস আর পাশ করিস সেটাই আমি দেখব। তুই না এখানে শান্তিতেও থাকতে পারবি না। আগে ক্লাসটা তো কর। তুই কি ভেবেছিস তোর শ্বশুরবাড়ি তোর শ্বশুরবাড়ির কলেজ বলে তুই ভালো ফেভার পাবি? কিচ্ছু পাবি না, কারণ তোর শ্বশুরবাড়ির লোকজন তো তোকে বেশিরভাগ মানুষই অপছন্দ করে। তাহলে তুই কি করে তাদের সাপোর্ট পাবি বলতো? ওই তো শাশুড়ি মায়ের সাপোর্ট পেয়ে ভেবেছিস তুই এখানে টিকে থাকতে পারবি? কিছুতেই টিকে থাকতে পারবি না। এই মোনালিসা দত্ত তোকে কিছুতেই টিকে থাকতে দেবে না। এতদিন তো অভিজ্ঞান দত্তের নাতনি হিসেবে পড়াশোনা করেছিস, এবার কি করে করিস সেটাও আমি দেখব। এই বলেই মোনালিসা সেখান থেকে চলে যায়। আর কতগুলো বাইকওয়ালা ছেলেকে ইশারা দেয়। তখনই কম্পাস হাঁটতে থাকলেই বাইক দিয়ে কতগুলো ছেলে এসে কম্পাসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তো কম্পাস সঙ্গে সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় আর খুব কষ্ট পায়। তখন মোটরসাইকেল নিয়ে সেখান থেকে সেই ছেলেগুলো চলে যায়। ওইদিকে মোনালিসা তার বন্ধুদের নিয়ে হাসাহাসি করতে থাকে। ওইদিকে ফার্স্ট ইয়ারেরই কম্পাসের সঙ্গে পড়া মেয়েটা রেগে যায় আর বলে, না, আমাদের সঙ্গে পড়ে মেয়েটা, ও যেই হোক না কেন ওর পাশে আমাদের দাঁড়াতেই হবে। তখন অন্য ছেলেগুলো বলে, না না, দরকার নেই, দরকার নেই, ওদের তো মনে হচ্ছে জাত শত্রু, বড়লোকের ছেলে মেয়ে, তারপরে গিয়ে তো আমরাই ফেসে যাব। ওইদিকে কম্পাস মনে মনে বলে, মা বাবা, তোমার স্বপ্ন পূরণ করতে কি আমি পারবো না? এত কষ্ট করে নিজের নামে পড়াশোনা করতে এসেছি, এত বাধা। ওইদিকে মোনালিসা কম্পাসের পাশে বসে বলে, কিরে, মাটিতে তো লুটিয়ে পড়লি, খুব কষ্ট হচ্ছে তাই না? দেখ, আস্তে আস্তে তোর জন্য কি হয়। এখানেই তোর এই অবস্থা, আগে ক্লাসরুমে আয়, দেখি সেখানে টিকতে পারিস কিনা। এই বলে কম্পাস সেখান থেকে উঠে চলে যায়। ওইদিকে মোনালিসা ওর বন্ধুদের সঙ্গে হাসাহাসি করে সেখান থেকে চলে যায়। তখনই দেখা যাবে কম্পাসের দিকে একটা ছেলে হাত বাড়িয়ে দেয়। তখন তো কম্পাস তার দিকে তাকিয়ে থাকে। তখন ছেলেটা বলে, কিরে, আয়, হাতটা ধর, আমি তোর সঙ্গে পড়ি, বুঝতে পেরেছিস? আমি না তোর পাশে আছি, তুই চিন্তা করিস না। তখনই বাকি ছেলে মেয়েগুলো ওই ছেলেটাকে দেখেই কম্পাসের কাছে এগিয়ে আসে। আর তখনই বিহান গাড়ি থেকে নামে। আর বিহান কম্পাসকে এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে, রং মাখা অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে কম্পাসের সাথে পড়া সেই মেয়েটা বলে, দেখ, তুই যে হোস না কেন, তোকে কিন্তু লড়াই করতে হবে। তোর লড়াইয়ে আমরা তোর পাশে আছি। উঠে আয়, উঠে আয় তুই। তখনই ছেলেটা বলে, হ্যাঁ, তুই ভয় পাস না, আমরা সবাই তোর পাশে আছি। তখন তো বিহান কম্পাসের এই অবস্থা দেখে মনে মনে বলে, কি ব্যাপার, ও এভাবে পড়ে আছে কেন? ও শরীরে এরকম রং লাগলো কি করে? ওইদিকে কম্পাস বিহানকে দেখেই উঠে পড়ে আর বলে, না, কারো সাহায্য লাগবে না, আমি একা একাই উঠে দাঁড়াতে পারবো। তখন তো সবাই বিহানের দিকে ঘুরে দাঁড়ায়। তারপরেই কম্পাস কম্পাস বলে, তোমরা চিন্তা করো না, আমার লড়াইটা আমি ঠিক একাই লড়ে নিতে পারবো। আমি যখন লড়াইটা শুরু করব না, তখন না ওরা আমার সামনে এসেও দাঁড়াতে পারবে না। এই কথাটা আমি তোমাদের বলে দিলাম। তখন এই বলে কম্পাস সেখান থেকে চলে যেতে লাগলেই বিহান বলে, দাঁড়াও। তখন কম্পাস দাঁড়িয়ে পড়লে বিহান বলে, তোমার এই অবস্থা হলো কি করে? গায়ে এরকম রং লাগলো কি করে? আসতে না আসতেই, কলেজে ঢুকতে না ঢুকতেই শত্রু বানিয়ে নিয়েছো? না হলে এরকম ভাবে কে করলো তোমার সঙ্গে? কে করলো? তখন তো কম্পাস তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না, চুপ করে থাকে। ওইদিকে মোনালিসা
ক্লাসে গিয়ে নিজের দাদাগিরি দেখাতে থাকে। নিজের যে বেঞ্চে পছন্দ সেই বেঞ্চে বসে পড়ে আর বলে, এখন আমি এসেছি, এই ক্লাসে টিকতে হলে কিন্তু তোদের আমার কথা শুনতে হবে। তখনই মোনালিসার একজন বন্ধু আসে, এসে বলে, এই মোনা, বিহান স্যার তো এখানে চলে এসেছে আর কম্পাসের সঙ্গে কথা বলছে, যদি কম্পাস বলে দেয় তো এই কুকীর্তির কথা তাহলে। তখনই মোনালিসা বলে, আরে চিন্তা করিস না, ওরা স্বামী স্ত্রী হতে পারে, কিন্তু ওদের মধ্যে না কোনো রকম কোনো বন্ডিং নেই, বুঝতে পেরেছিস? ও তো শুধুমাত্র আমাকেই ভালোবাসে। তখনই মোনাল সঙ্গের একটা ছেলে গিয়ে ব্ল্যাকবোর্ডে কম্পাসের নাম লিখে দেয়। ওইদিকে মোনালিসা বলে, শোন, এবার শুধু দেখতে থাকবি যে কি কি হয়। তারপরে দেখা যাবে কম্পাসকে বিহান বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, বলো। আমি না এই কলেজের মালিক, বুঝতে পেরেছো? তুমি আমার কথা অমান্য করে এদিক ওদিক তাকিয়ে থাকলে কিন্তু ব্যাপারটা ভালো দেখাবে না। তোমাকে আমি যা জিজ্ঞাসা করছি সেটা বলো, কে করেছে এই অবস্থা? কে করেছে? তখন তো কম্পাস কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে ছেলেটা বলে, এটা কে? এটা বিহান চৌধুরী না? তখনই সেই মেয়েগুলো বলে, হ্যাঁ, এ হলো বিহান চৌধুরী আর এ হলো কম্পাস ভৌমিক, ওরা স্বামী স্ত্রী। তখনই মেয়েটা বলে, ও, আর ওই ওই মেয়েটা হলো মোনালিসা দত্ত, তাই তো? ওই যে ওর দাদু আর ওর কথা শুনেছিলাম, ওর দাদু তো একজনকে কাজে লাগিয়েই মুনার নামে প্রক্সি করেছিল, আর ওর হয়েই তো এই কম্পাস কম্পাস ভূমিকই তো ফার্স্ট হয়েছিল, তাই তো? তারপর ওরা সেখান থেকে চলে যায়। তখনই কম্পাস বিহানের উপর রেগে যায় আর বলে, ও, আমার উপর আমার উপর অন্যায় হয়েছে। আমার আমার মাথাতে একজন বালতি ভরে রং ঢেলে দিয়েছে, আমাকে মোটরসাইকেল দিয়ে ছেলেগুলোর এরকম অবস্থা করেছিল যে আমি পড়ে যেতে বাধ্য হয়েছি, আর আপনি কিনা আমাকে এই কলেজ থেকে তাড়াতে চাইছেন, তাই তো? আপনার তো জানার ইচ্ছাও হচ্ছে না যে কারা এই কাজগুলো করতে পারে। ওইদিকে অখিলেশ দাঁড়িয়ে আছে। তখন ঋতুজা বলে, অখিলেশ, তুমি রেডি হওনি? আমাদের তো যেতে হবে। তখন অখিলেশ বলে, দেখো ঋতুজা, আমার না আজকে ভালো লাগছে না, আর তাছাড়া আমি গিয়ে বা কি করবো বলো তো? তুমিই তো সেখানে বক্তব্য দেবে, তাই না? তুমি তো আমার থেকে ভালো কথা বলতে পারো, স্পিচ দিতে পারো। তাই আমি বলছি কি, আমি না আজকে বাড়িতে থেকে যাই, তুমি বরং চলে যাও, আমার ভালো লাগছে না আজকে শরীরটা। তখনই ঋতুজা বলে, তুমি তো আমাকে বলবে তোমার খারাপ লাগছে। তখন অখিলেশ বলে, না না, চিন্তা করো না, তুমি যাও, আমি বরং আমার শরীরটা ভালো লাগলেই অফিস চলে যাব। তখন ঋতুজা বলে, ঠিক বলছো তো? তখন অখিলেশ বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। আচ্ছা, বিহান কোথায়? তখন ঋতুজা বলে, বিহান না কলেজে গেছে, আর কম্পাসের তো আজকে প্রথম দিন, বিহান গেছে, আমিও একটু নিশ্চিন্ত হয়েছি। যাক, আমার এখন আর চিন্তা হবে না। তখনই অংশ সেখানে চলে আসে আর সেই বলে, মা, তুমি রেডি হয়েছো? আচ্ছা বাবা, তুমি এখনো রেডি হওনি কেন, তুমি যাবে না? তখন ঋতুজা বলে, না, তোমার বাবার শরীরটা ভালো নয়, কোথা, আমরাই চলো যাই। তারপর অংশ বেরিয়ে গেলেই ঋতুজা বলে, আচ্ছা, তাহলে আমি গেলাম। এই বলে ঋতুজা চলে গেলেই অখিলেশ বলে, আমি তো শুধু তোমাদের বের হওয়ার অপেক্ষা করছিলাম ঋতুজা। ওই কম্পাসের ঘরে নিশ্চয়ই লাল ডায়েরিটা আছে, লাল ডায়েরিটা আমার চাই। ওই লাল ডায়েরি ছাড়া ডক্টর মিত্র কিছুতেই কাজটা শেষ করতে পারছে না। আমার যে করেই হোক ওই লাল ডায়েরিটা খুঁজে বের করতেই হবে। কম্পাসের ঘর থেকে আমাকে ওই লাল ডায়েরিটা বের করতে হবে। এই বলেই সেখান থেকে অখিলেশ চলে যায়। ওইদিকে কম্পাস বলে, চিন্তা করবেন না, আমি না আমার আমারটা আমি লড়াই লড়ে নিতে পারবো, আপনাকে আমার জন্য ভাবতে হবে না। আমি কম্পাস, আমি একাই সবকিছু পারবো। এই বলে কম্পাস রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। তখনই বিহান দুইজন টিচারকে ডেকে বলে, আচ্ছা, আপনারা এখানকার দায়িত্বে আছেন না? তখনই স্যারগুলো বলে, হ্যাঁ স্যার। তখন বিহান বলে, আচ্ছা, কোন ছেলেগুলো কারা বালতি ভরে গাছে রং রং দিয়ে তারপরে স্টুডেন্টদের মাথায় ঢাললো সেটা দেখেননি? তখনই লোকটা বলে, স্যার আমি তো দেখিনি। তখন বিহান বলে, সিসিটিভি ফুটেজ চেক করুন, কে করেছে, কে গাছে বেয়ে উঠেছে সেটা দেখুন, সেটা দেখে আমাকে জানাবেন। তো বন্ধুরা, বিহান কি তাহলে জানতে পারবে মোনালিসার কুকীর্তির কথা? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না।